হ্যালো কলেজের ভাই এবং ব্রাদাররা, আবারও কিন্তু নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা কিন্তু এরকম ফটো থেকে কীরকম ফটো এডিট করব সেটা হয়তো আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আর আজকে এরকম নর্মাল ফটো থেকে সিম্পলি এরকম ধরনের কিন্তু সিবি ফটো এডিটিং শিখিয়ে দেবো। আর আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো নিউ এইচডি সিবি ফটো এডিটিং পিক্সআর্ট অ্যাপস দিয়ে এবং ফেস স্মুথ দেখাবো। কিন্তু একদম কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন। নিউ সিভি ফটো এডিটিং এই ভিডিওতেই কিন্তু আমি দেখিয়ে দিব। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আর আমরা কিন্তু ফেসটা স্মুথিং করব, সেটা হচ্ছে আমাদের স্কেচবুক অ্যাপস দিয়ে। আমি পুরো থাম্বনেল টাইটেলটা কী দিয়েছি সেটা হয়তো আপনারা দেখেই নিয়েছেন। আর এরকম ফটো এডিটিং শিখতে চাইলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে হবে। চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। দেন আমরা এখান থেকে অরিজিনাল ফটোতে চলে আসলাম। অরিজিনাল ফটোতে চলে আসার পরে এখান থেকে আরেকটা কথা বলে রাখতে চাই, আপনার ফোনে স্ক্রিনটা বড় করে নিন। বড় করার জন্য একদম তাহলে আপনি সিম্পলভাবে কিন্তু আমি কোথায় কোথায় ট্যাপ করবো সেটা একদম ভালোভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন। এখান থেকে আমরা ফার্স্ট অফ অল শেয়ার ফোনে ক্লিক করে দিব। শেয়ার ফোনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব আমাদের যে স্ন্যাপচ্যাট আছে, স্ন্যাপচ্যাটে চলে যাবো এখান থেকে। কারণ আমাদের ফেসটা কিন্তু অনেকটাই কিন্তু ব্ল্যাক আছে। এখানে যেখানে যেখানে ব্ল্যাক আছে সেখানে কিন্তু আমরা হোয়াইট করব। হোয়াইট করার জন্য কিন্তু আমাদের এখানে টুলসে ক্লিক করে দেবো। টুলসে ক্লিক করার পর এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমাদের অনেকগুলাই কিন্তু অপশন চলে আসবে। এরকম কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। যেন আমি যেইটা রাখছি একদম সেম টু সেম কিন্তু আপনারা রাখবেন। আপনার হিসাব অনুযায়ী কিন্তু রাখতে গেলে কিন্তু হবে না। এখান থেকে 13% মাইনাস রাখবেন। আর তারপর নিচেরটা চলে এসে এখান থেকে প্লাস রেখে দিবেন। দেন এখান থেকে আবার উপরেটা চলে এসে এখান থেকে কিন্তু 29 প্লাস রেখে দিবেন। দেন এখান থেকে কিন্তু টুলসের নিচে যে টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করে দিলে এখান থেকে চলে আসবেন। আবার কিন্তু এখান থেকে টুলসে ক্লিক করে এখান থেকে যে অ্যাডজাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দুইটা অপশন চলে আসবে। উপরেরটা কিন্তু আপনি হালকা প্লাস রাখবেন। এখান থেকে দেখতে পাচ্ছি আমি 10 প্লাস রাখছি, আর এটা কিন্তু 32 প্লাস রাখছি। এখান থেকে রেখে কিন্তু এখান থেকে টিকমার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবো। দেন এখান থেকে আবার টুলসে ক্লিক করে এখান থেকে সিলেক্ট কালার এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম করে ফটোটা আপনি জুম করে নেবেন। এখানে যেখানে যেখানে আপনার ব্ল্যাক আছে সেখানে সেখানে কিন্তু এরকমভাবে কিন্তু আপনি হোয়াইট করে নেবেন, একদম সিম্পল তরিকা কিন্তু। আর তার ভিতরে কিন্তু একটা কথা বলে রাখতে চাই, যদি ভিডিওটা বিন্দু পরিমাণ আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটায় নতুন হয়ে থাকলে ফটোগ্রাফি নয়ন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু আপনার বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করেন। বিফোর অ্যান্ড আফটার দেখতেই পারছেন। আপনার যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে পারেন। এখানে ডান অপশনে ক্লিক করে এখান থেকে ফটোটা আমরা সিম্পলি গ্যালারিতে কিন্তু এখান থেকে সেভ করে নিব। এখান থেকে গ্যালারিতে সেভ করে আসার পরে আমাদের অরিজিনাল ফটোটা এরকম, আর আমরা কিন্তু এডিট করছি এরকম ফটো দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এডিট করছি ওখান থেকে এরকম ফটো, আমরা কীরকম ফটো নিয়েছিলাম আর কীরকম নিয়ে আসছি ওখান থেকে। দেন এখান থেকে আমরা আবার শেয়ার ফোনে ক্লিক করে দেবো। শেয়ার ফোনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব আমাদের যে লাইটরুম অ্যাপস আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লাইটরুম অ্যাপসের ভিতরে আমরা চলে যাবো। আর এখান থেকে আমি একটা প্রিসেট আপনাদের দিয়ে দেবো, একদম হাই কোয়ালিটির কিন্তু প্রিসেট দিয়ে দিব আমি এখানে আপনাদের একটা। আর প্রিসেটটা কোথায় পাবেন সেটাও কিন্তু আমি ভিডিওর মাঝখানেই কিন্তু বলে দেবো। এরকম একটা চলে আসবে আমাদের এখানে। দেন এখানে চলে আসার পরে এখান থেকে কিন্তু সিম্পলি আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে এখান থেকে এডিটে ক্লিক করে এখান থেকে আমরা একটা প্রিসেট যেটা বললাম আমি, এই প্রিসেটটা কিন্তু আমি এরকম বানিয়েছি দেখতে পাচ্ছেন। একদম প্রিসেট যতই জুম করে না কেন একদম কিন্তু ফাটবে না। দেন এই প্রিসেটটা যারা কপি করতে পারে না তারাও দেখে নিন। এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে কপি সেটিংস নামে একটা অপশন আছে। কপি সেটিংসে ক্লিক করে দিবেন। এখান থেকে উপরের খালি ঘর যেটা আছে এটা কিন্তু ভরে দিবেন। দেওয়ার পরে এখান থেকে টিকমার্কে আবার ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে এসে আমাদের যে অরিজিনাল ফটোটা আছে অরিজিনাল ফটোটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেন এখান থেকে অরিজিনাল ফটোটা নেওয়া হয়ে গেলে এখান থেকে আবার সিম্পলি টিকমার্কে ক্লিক করে দিয়ে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে কপি সেটিংসের নিচে একটা পেস্ট সেটিংস আপনি দেখতেছেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু এরকমভাবে কিন্তু আপনার ফটোটা হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু আমাদের থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারি লেখা দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে সেভ করে নিব আমরা ফটোটা। সেভ করে নিয়ে এখান থেকে ডাইরেক্ট আমরা গ্যালারিতে চলে আসবো। দেন আমরা এখান থেকে গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে আমরা যে ফটোটা এক্ষুনি সেভ করলাম সেই ফটোটা আমরা এখান থেকে নিয়ে নেব সেম টু সেম এরকম ধরনের কিন্তু হয়ে যাবে। পিসেট কামালে দেখছেন একটা পিসেটের কামালে এরকম। দেন এখান থেকে এই পিসেটটা আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু আমি আপনাদের বলে দেবো। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাবো আমাদের যে স্কেচবুক অ্যাপস, সরি এখান থেকে আমরা ফটোর যে অ্যাপস আসছে পিক্সআর্ট অ্যাপসে, এখান থেকে আমরা পিক্সআর্ট অ্যাপসে চলে যাব।
পিক্সার্ট অ্যাপসে চলে আসার পরে এরকমভাবে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন এই এডিট দেখতে পাচ্ছেন, এই এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে একটা কালার দেখতে পাবেন, এই যে কালার অপশনে ক্লিক করে দিলে এখান থেকে এই যে মিক্স কালার আছে, এই কালার অপশনে ক্লিক করে দিবেন। একটা প্লাস অপশন হয়ে যাবে, প্লাস অপশনটা আপনার ব্যাকগ্রাউন্ড উপরে রেখে এরকমভাবে কিন্তু আপনার যেই কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা কিন্তু রাখতে পারেন। দেন আমরা এই কালারটা কিন্তু রাখছি, পাতা কালার। দেন এটা রাখার জন্য আমরা টিক মার্কে আবার ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে এখান থেকে আমরা কিন্তু আবার কিন্তু এই যে এডিট অপশন আছে, আবার কিন্তু এডিটে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করার পরে এখান থেকে যে কালারের পাশে আরেকটা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ফেদার 2 নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম হয়ে যাবে। দেন এরকম হয়ে যাবে। এখান থেকে আপনার যতটুকু ভালো লাগে ততটুকুই কিন্তু রাখবেন। আমি দেখিয়ে দিচ্ছি একদম 100 সেরকম রাখবেন, তাহলে কিন্তু সবথেকে বেস্ট হবে। দেন উপরে টুলস রাখবেন, এখান থেকে 85% রেখে টুলসে ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আমাদের ফেসের উপরে কিন্তু হালকা হালকা যে দাগটা পড়ছে এই দাগটা কিন্তু রিমুভ করতে হবে। দেন আমি এই দাগটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু তাড়াতাড়ি কিন্তু রিমুভ করে আবার কিন্তু আপনাদের মাঝে ফিরে আসছি। দেন এখান থেকে আমরা একটু তাড়াতাড়ি সুন্দর করে নিচ্ছি। তবে আমি যেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি একদম সেম প্রসেসটাই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন আপনার ফটোতে, তাহলে সব থেকে কিন্তু বেস্ট হয়ে যাবে। দেন এখান থেকে হয়ে গেলে উপরে কিন্তু আবার একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন, ওই টিকমার্কে ক্লিক করে এখান থেকে সিম্পলি কিন্তু বের হয়ে চলে আসবেন। আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম। দেন এখান থেকে আমরা চলে যাব এখন অ্যাড ফটো দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটো অপশন আছে, অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমাদের যে অন্য যে পিএনজিগুলো অথবা স্টিকারগুলো আছে সেটা কিন্তু অ্যাড করবে। এই স্টিকারটা আমি অ্যাড করে দিব এখানে। এখানে অ্যাড করার জন্য এখানে আমি একদম ফুলভাবে কিন্তু এটা করে দিব। এটা করে দেওয়ার পরে এখান থেকে যে ব্ল্যান্ডিংয়ে চলে আসবেন। এখান থেকে এই যে ব্ল্যান্ডিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে যে 2 নম্বর যে অপশনটা আছে 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেবেন। দিয়ে এখান থেকে কিন্তু উপরে যে একটা টুলস অপশন দেখতে পাচ্ছেন, টুলস অপশনে এখান থেকে খুব সুন্দর করে কিন্তু সাইজভাবে বসিয়ে নেবেন। আগে বসিয়ে নেওয়ার পরে উপরে যে টুলস অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যে টুলস অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে 100 করে দিবেন নিচেরটা, সাইজটা আপনি আপনার মতো কিন্তু রেখে দিবেন। দেন এটা কিন্তু আমরা খুব সুন্দর করে আমাদের হিসাব অনুযায়ী রেখে দিলাম। আমি যেরকম দেখিয়েছি একদম সেম টু সেম কিন্তু সেরকমই কিন্তু রাখবেন। এটা কিন্তু আমি খুব সুন্দর করে মাইনাস প্লাস আপনার কীরকম দিলে হয় সেটা কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু রেখে নেবেন। দেন এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেরকমভাবে ইরেজ করছি একদম সেম টু সেম, কোনো ভিডিও কোনো এই জায়গাতে কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ভিডিওর কোনো আগামাতে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এর জন্য কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমি কিন্তু দেখতে বলছি। আর আপনার কাছে রিকোয়েস্ট রইবে যে আপনার যদি ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওর কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তাই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একদম রিয়েল যেটা করি সেইটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। বাট কেউ ভিডিওটা স্কিপ করবেন না। দেন এখান থেকে হয়ে গেলে আমরা এখান থেকে যে কপি অপশনটা আছে কপিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে ডুপ্লিকেট কিন্তু লেয়ার হয়ে যাবে। লেয়ারটা কিন্তু এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু এই সাইডে আপনি ইউজ করতে পারেন, এরকম ঘুরাইয়েও ইউজ করতে পারেন। দেন আমি যেরকমভাবে ইউজ করছি সেটাভাবে কিন্তু ইউজ করতে পারেন। এখান থেকে আমরা এরকমভাবে কিন্তু রেখে দিব। দেন এখান থেকে চলে এসে এই যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে এখান থেকে পাশটা ঘুরিয়ে নেবেন খুব সুন্দর করে। এখান থেকে কিন্তু এরকমভাবে সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে সেট করছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু এরকমভাবে কিন্তু সেভ করবেন। দেন এখান থেকে দেখতেছেন আমাদের কিন্তু ফটো যে লুকটা আছে লুকটা কিন্তু অসাধারণ কিন্তু একটা লুক হয়ে যাবে। আমরা সেম টু সেম কিন্তু সেই প্রসেসটা একদম মানে ডিএসএলআর দিয়ে ফটো তুলে যেরকম বুকে ইফেক্ট হয়ে যায় একদম সেম টু সেম কিন্তু এরকম বুকে ইফেক্ট হয়ে যাচ্ছে এখান থেকে। দেন এখান থেকে হয়ে গেলে আবার কিন্তু সিম্পলি টিকমার্কে ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন আবার কিন্তু টিকমার্কে ক্লিক করে দিয়ে বের হয়ে চলে আসবেন এখান থেকে। দেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সব কিন্তু কাজ কিন্তু শেষ। এবারে কিন্তু আমরা এখান থেকে একটু চলে আসবো। এখান থেকে একটা ক্রপ অপশন দেখতে পাচ্ছেন, এই ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্রপ অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু হেয়ারটা কিন্তু অনেকটাই কিন্তু শুয়ে গেছে, তাও কিন্তু আমরা এখান থেকে ঠিক করব। আগে আমরা এখান থেকে ফটোটা কিন্তু রিসাইজ করে নিব, যাতে আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ করলে কিন্তু অনেক সময় ফেটে যায়। তার জন্য কিন্তু আমরা 5000 টাইপ করে দিয়েছি। দেন আমাদের এখানে কিন্তু 5000 লাগবে না, এখান থেকে লাগবে আমাদের কিন্তু 2955 কিন্তু এটা লাগবে। দেন এখান থেকে কিন্তু এখানে দিলে কিন্তু আপনার ফটোটা কিন্তু এখান থেকে যত জুম করে না কিন্তু আপনার ফটোটা যদি রিসাইজ করে নেন তাহলে কিন্তু এক বিন্দু পরিমাণে কিন্তু ফাটবে না। দেন এখানে চলে আসবেন আবার টুলসে ক্লিক করে এখান থেকে টুলসে ক্লিক করে এখান থেকে যে আমাদের হেয়ারটা কিন্তু অনেকটা শুয়ে গেছে তার জন্য কিন্তু আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে আমরা ফটোটা কিন্তু 2 হাত দিয়ে ধরে কিন্তু খুব সুন্দর করে এখান থেকে জুম করে নিব। জুম করে নিয়ে আমি যেরকমভাবে হেয়ারের উপরে কিন্তু এটা উপরে মুখ টান দিচ্ছে এরকমভাবে খুব সুন্দর করে আপনি কিন্তু আপনার হেয়ারটা যদি অনেকটা উঁচু হয়ে যায় তাহলে সেও করতে পারবেন। দেন এখান থেকে অনেকটা শুয়ে গেলে কিন্তু আপনি উঁচু করতে পারবেন। দেন আমরা এরকম রেখে উপরে যে টিকমার্ক অপশনটা আছে টিকমার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবো। এখান থেকে বের হয়ে চলে আসার পরেই কিন্তু আমাদের কিন্তু এখান থেকে একটু এইবারে যাব। দেন উপরে একটা ডাউনলোড নামে একটা অপশন দেখতেছেন, এখানে
ট্যাপ করে কিন্তু আপনার ফটোটা কিন্তু এইচডিভাবে কিন্তু গ্যালারিতে বের করে নিয়ে চলে আসবেন এখান থেকে। দেন এখান থেকে কিন্তু এইচডিভাবে কিন্তু গ্যালারিতে ফটোটা সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু অসাধারণভাবে। এরকম ফটো এডিটিং আপনাদের কেউ দেখাবে কিনা আমি জানি না, বাট আমি যেটা দেখাচ্ছি একদম রিয়েল তালিকায় কিন্তু দেখাচ্ছে। এখান থেকে হয়ে গেলে আপনার শেয়ার ফোনে ক্লিক করে দেবেন। শেয়ার ফোনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাবো এবং স্কেচবুক যে অ্যাপসটা আছে, ফেসটা স্মুথ করতে হবে আমাদের। স্কেচবুক চলে আসার পরে এখান থেকে কিন্তু আপনি সব থেকে মনোযোগ দিবেন এখানে, কারণ আপনার ফেসটা যদি স্মুথ না করতে পারেন তাহলে আপনার কিন্তু ফটো এডিট করাটাই বেকার হয়ে যাবে। দেন এখান থেকে আসার পর টুলসে ক্লিক করে দেবো, ব্রাশ টুলসে ক্লিক করবো, একটু নিচে চলে এসে আমি যেই ব্রাশটা দেখাচ্ছি একদম সেম টু সেম এই ব্রাশটাই কিন্তু নিয়ে দেবেন। ফেস স্মুথের জন্য এটাই কিন্তু 100% 100 ব্রাশ। দেন সেটিংসটা কিন্তু সেম টু সেম এরকম রাখবেন। আপনার যদি খেয়াল না থাকে তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, দেখতে পাচ্ছেন নিচেরটা কিন্তু 10, মাঝারটা কিন্তু 4, সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রাখবেন। দেন এখান থেকে কিন্তু এরকম ফটোটা জুম করে এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনার ফেসের উপরে এই ব্রাশটা চালিয়ে নেবেন, তাহলে কিন্তু একদম সেম টু সেম কিন্তু হয়ে যাবে এরকম। আমি যেরকমভাবে করছি এর থেকে হয়তো ভালো হতে পারে আপনারা যদি ভালোভাবে করতে পারেন। দেন আমি কিন্তু বলছিলাম একটা পিসেট দিয়ে দেবো, পিসেটটা আপনি কোথায় পাবেন সেটাই কিন্তু আমি বলছিলাম যে ভিডিওর মাঝে বলে দিব। আমি এখন কিন্তু বলে দিয়েছি আপনি পিসেটটা কোথায় পাবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে যাবেন। ওখান থেকে কিন্তু পিসেটটা অলরেডি কিন্তু দেওয়াই আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে কিন্তু আপনার ফটোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর অবশ্যই কিন্তু টেলিগ্রামে সবাই জয়েন হয়ে নেবেন, তাহলে আমি যখনই কিছু ওখানে দিব তাহলে সবার আগেই কিন্তু আপনি পেয়ে যাবেন। যেরকম ইউটিউব চ্যানেলটা যেরকম সাবস্ক্রাইব করে রাখেন ওখান থেকে কিন্তু জয়েন করে রাখবেন, তাহলে কিন্তু আমি যখনই কিছু দিব, যখনই পিসেট দিব তখনই কিন্তু আপনি কিছু যাই দিব, আমি যতগুলো স্টিকার দিই না কেন আপনি ওখান থেকে খুব সুন্দর সুন্দর কিন্তু স্টিকার পিসেট অনেক কিছুই কিন্তু পেয়ে যাবেন। তাই অবশ্যই কিন্তু ওখানে কিন্তু জয়েন হয়ে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কেউ দেখাবে কিনা জানি না, এরকম রিয়েল তালিকায় কিন্তু কেউ দেখাবে কিনা জানি না। আমরা কিন্তু দুইটা জিনিস কিন্তু ওখানে দিয়ে দিব, একটা হচ্ছে ডিএসএলআর তো যে বুকে ইফেক্টটা আমরা অ্যাড করলাম ওইটা দিয়ে দিব। অ্যান্ড আমাদের যে পিসেটটা আছে পিসেটটাও কিন্তু ওখানে আমি দিয়ে দিব। আর অবশ্যই আপনাদের কিন্তু পিসেট কিন্তু আমাদের যে বাংলাদেশে যারা অনেকেই কিন্তু যারা আছে আমার থেকে বড় বড় এডিটর যারা আছে তারা কিন্তু মানে পিসেট আপনাকে কিনতে বলবে, বাট আমি আপনাকে কিনতে বলবো না, আমি আপনাকে একদম ফ্রিতে দিয়ে দিব এই পিসেট। আমার কোনো একটা পিসেট আপনার কিনতে হবে না, আমি এই পিসেটটা আপনি এক্ষুনি যে টেলিগ্রামে আপনি চেক করে দেখুন এই পিসেটটা আছে কিনা আপনার ফটোতে অ্যাপ্লাই করে তারপরে না হলে এই সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন। যদি পিকচারটা না থাকে তাহলে আপনার ভিডিওটা দেখার কোনো দরকার নেই, মনে করবেন যে একটা ফালতু ভিডিও দেখছিলাম আমি। দেন আগে আপনি দেখে আসুন যে পিকচারটা আছে কিনা এবং আপনার ফটোতে অ্যাপ্লাই করে দেখুন, তারপরেই নাই বাদ বাকি ভিডিওটা দেখবেন। আমি কখনো কোনো আমার ভিডিওর মাঝে কখনো মিথ্যে কথা বলি না। আমি কিন্তু 100% কিন্তু আপনাদের একদম রিয়েল তালিকায় কিন্তু ফটো ফেস স্মুথ সিভি ফটো এডিটিং যে ধরনের টিউটোরিয়ালে হোক না কেন আমি কিন্তু একদম 100%টাই আপনাদের দেওয়ার চেষ্টা করি। এই জন্য কিন্তু আমার ভিডিওটাই কোনো রেসপন্স আপনারা দেন না ভালো, যারা ভুয়া ভুয়া ভিডিও বানায়, যারা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখায় না, যারা টোন দিয়ে যারা সম্পূর্ণ ভিডিওটা চালিয়ে দেয় ওইরকম ধরনের ভিডিও কিন্তু আপনারা দেখেন এবং কিছু শিখতে পারেন না। দেন আমি কিন্তু আপনাদের কিন্তু একদম রিয়েল তালিকায় কিন্তু দেখিয়ে দিব আপনার কোথা থেকে কোথায় কোন ফটো এডিটিং করতে পারেন এবং আপনারা একটা ফটো এডিট করতে গেলে কি কি লাগবে সেইগুলা কিন্তু আমি সব কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের দিয়ে থাকি। ওখান থেকে খুব সুন্দর করে কিন্তু ডাউনলোড করে রাখবেন। অনেকেই কিন্তু বলে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওইটা থাকবে, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু ওখানে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকে, ওটা কিন্তু আপনি চেক আউট করতে পারেন। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনি চেক আউট আপনার যদি মন চায় তাহলে ওখান থেকে কিন্তু চেক আউট করতে পারেন। দেন আমি কিন্তু বলতে চাই যে সর্বশেষ কিন্তু একটা কথাই বলতে চাই, আপনি কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের জন্য আরও ইন্টারেস্টিং ফটো ভিডিও এডিট করে নিয়ে চলে আসতে পারি, ফটো এডিট করে ভিডিও নিয়ে আসতে পারি। দেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সব কিন্তু শেষ, একটু আমাকে সাপোর্ট করবেন লাস্টে এইটাই কিন্তু বলবো। দেন আমাদের কিন্তু এখান থেকে কিন্তু লিপসটা কালার করতে হবে। লিপসটা আপনি কিভাবে কালার করবেন আমি কিন্তু অনেক ভিডিওতেই কিন্তু দেখিয়েছি এবং আমি আজকেও কিন্তু দেখিয়ে দিব। আপনি লিপসটা কিভাবে কালার করবেন সেটাও আমি আজকের এই ভিডিওতেও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো একদম খুব সুন্দরভাবে। দেন এটা আপনি লিপসটা কালার করার জন্য উপরে টুলসে ক্লিক করে দিবেন, টুলসে ক্লিক করার পরে উপরে একটা প্লাস অপশন দেখতেছেন, প্লাস অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিলে ওই লেয়ারও একটা লেয়ার হয়ে যাবে, লেয়ারের উপরে টাচ করে দিবেন, টাচ করে দিয়ে নর্মালে ক্লিক করে দিবেন। এখান থেকে নর্মালে ক্লিক করে এখান থেকে যে সফট লাইট দেখতেছেন সফট লাইটে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে এসে এখান থেকে ব্রাশ টুলসে ক্লিক করে দিবেন।
ব্রাশ টুলসে ক্লিক করে এখান থেকে আমরা ব্রাশ অপশনে চলে আসবো। ব্রাশ অপশনে আসার পরে এখান থেকে কিন্তু এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, শুধু আমি যেই ব্রাশটা দেখাচ্ছি একদম সেম টু সেম ওই ব্রাশটাই কিন্তু নিয়ে নেবেন। দেন সেটিংসটা কিন্তু সেম টু সেম এরকম রাখতে পারেন আপনি। দেন এখান থেকে কালারে ক্লিক করে দেবেন, কালারটা কিন্তু এখান থেকে রেড কালারটা রেখে দেবেন। আমি সেম টু সেম যেরকম দেখাচ্ছি এরকম কিন্তু রেখে বের হয়ে চলে আসবেন। দেন আপনার ফটোটা কিন্তু এরকমভাবে কিন্তু জুম করে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে লিপসটা করে নেবেন। আমি যেরকমভাবে ব্রাশটা ঘুরিয়ে ঘুরিয়ে চালাচ্ছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু ব্রাশটা এরকম ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে চালাবেন, তাহলে কিন্তু সবথেকে বেস্ট ফটো এডিটিং আপনারও হবে এবং লিপসটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কালার করতে পারেন। আমি যেরকমভাবে কালার করছি এবং আপনি বলতে পারেন যে ভাইয়া লিপসের কালারটা তো অনেক হয়ে যাচ্ছে, একদম তো মেয়ে মেয়ে মনে হচ্ছে। যে এই জন্যই তো আমি আপনাকে বলি যে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ না করলে আপনি কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। এতটুকুই যদি আপনি দেখে যান যে ভাইয়া লিপস কালার করতে, তাহলে আমি ওইভাবে কালার করলে কিন্তু হয়ে যাবে। কিন্তু লিপসের যে কালারটা কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে, এটা কীভাবে কমাতে হবে সেটা কিন্তু আপনি আর দেখতে পারছেন না, তার আগেই কিন্তু আপনি ভিডিও ছেড়ে চলে যাচ্ছেন। আমি কিন্তু এই জন্যই কিন্তু বলি যে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনি একটু সময় লাগলো, সম্পূর্ণ দেখে তারপরে আপনার ফটোতে আপনি অ্যাপ্লাই করুন সেই প্রসেসটা। আমি মনে করি একদম 100% তাহলে কিন্তু হবে। আপনি আমার ভিডিও দেখবেন না, অন্য আরেকজনের ভিডিও দেখবেন, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার ফটোতে আপনি অ্যাপ্লাই করুন, তাহলে আমি আশাবাদী যে একদম 100-এ 100 কিন্তু আপনার ফটোটা একদম এডিট করতে পারবেন 100% রিয়েলি। দেন এখান থেকে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু লিপসটা কালার করে নিয়েছি ব্রাশটা ঘুরাই ঘুরাই। দেন এখান থেকে কিন্তু আমাদের হয়ে গেলে উপরে কিন্তু সেম প্রসেসটাই কিন্তু ফলো করবো লিপসের কালারটা কমানোর জন্য। এখান থেকে লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে ওর অপাসিটিটা একটু কমিয়ে দিব। এখান থেকে দেখতেছেন ওর অপাসিটিটা একটু কমিয়ে দিয়েছি, আর এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু হার্ডই লাগছে। দেন আমরা এইচডিভাবে কিন্তু ফটোটা সেভ করার জন্য এখান থেকে শেয়ার ফোনে ক্লিক করে দেবো। শেয়ার ফোনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে সেভড, এখান থেকে চলে আসবে সেভড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দিয়ে হালকা একটু লোডিং নিয়ে আপনার ফটোটা গ্যালারিতে সেভড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে গ্যালারিতে বের হয়ে চলে আসবো। আসার পরে কিন্তু এরকমভাবে কিন্তু আমাদের ফটোটা একদম সেভড হয়ে যাবে। দেন আমরা কিন্তু এরকম ফটো না, আমরা সরি এখান থেকে আমি অরিজিনাল ফটোটা দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু আমাদের অরিজিনাল ফটো না, এটা কিন্তু অরিজিনালের উপরে যেটা আমরা স্ন্যাপসিড থেকে করেছিলাম সেটা। দেন এখান থেকে কিন্তু আমরা এই যে ফটোটা এখন এডিট করছি, আপনি ফটোটা যতই জুম করেন না কেন আপনার ফটোটা কিন্তু বিন্দু পরিমাণ কিন্তু ফাটবে না। তাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।